দল বিএনপি কি সরকারে বিলীন হয়ে গেল? এ নিয়ে নেতাকর্মীদের মিশ্র প্রতিক্রিয়া। বিএনপির শীর্ষ নেতাদের কেউ কেউ বলছেন সরকারে থাকা ব্যক্তিরা দলের নেতা হলেও সংগঠনকে আলাদা করা জরুরি। তৃণমূলের দাবি দলের ত্যাগী নেতাদের নিয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠনের, সে সঙ্গে নিষ্ক্রিয়দের সক্রিয় করার পাশাপাশি অপরাধ মূল্যায়ন করে বহিষ্কৃতদের দলে ফেরানো দাবি উঠেছে। সাইফুদ্দিন রবিনের রিপোর্ট। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নেই চিরচেনা সেই ভিড়, নেতাকর্মীদের আনাগোনা। মাঝে মধ্যে দলীয় কর্মসূচি ঘিরে কিংবা নির্ধারিত সাংগঠনিক প্রয়োজনে দলে কয়েকজন শীর্ষ নেতা আসেন। তবে কি সরকার গঠনের পর দলীয় কার্যালয় গুরুত্ব হারাচ্ছে? দলের সাংগঠনিক গঠিতে চলা দরকার, আর সরকারের ভাবে তার দাপ্তরিক কাজ। একটি সরকার তখনই শক্তিশালী হয় যখন তার রাজনৈতিক সংগঠন এবং অঙ্গ সংগঠনগুলো যখন শক্তিশালী থাকে। তারা দীর্ঘদিন ত্যাগ তিতিক্ষা করে বিএনপি ধরে আছে, তাদের বাছাই করে এনেই দলের কমিটি দেওয়া উচিত, যাতে করে আমরা যে কোনো আন্দোলন কিংবা সংগ্রামে সাধারণ মানুষের মাঝে তৃণমূল পর্যায় থেকে আমরা একসাথে কাজ করতে পারি। সরকার গঠন করে ২৮ মার্চ নয়াপল্টনের কার্যালয়ে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তবে নিয়মিতভাবে গুলশান কার্যালয়ে নানা কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে তাঁর নেতৃত্বে। কিন্তু দলে অন্যান্য নেতাদের সাংগঠনিক সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলছেন দল ও সরকার একই। কিন্তু যারা সরকার পরিচালনা করছেন এরাও তো দলের লোক, মন্ত্রীরা তো দলের লোক না, তারাও তো দলের লোক, এমপিরা এরাও দলের লোক। বিরোধী দলে থাকতে নেচারটা একরকম, তো সরকারি দল, আমাকে তো বহু কমিটমেন্ট আছে দলের জনগণের প্রতি। তো আমরা যদি প্রতিনিয়ত শুধু মিছিল মিটিংয়ের মধ্যেই সীমাবদ্ধ থাকি, এখন তো দল আমাদের রেসপন্সিবিলিটি। হ্যাঁ, একটা অপোজিশন এরা করতে পারে। এরকমটা অনেকেই বলেন যে বিরোধী দল কোথায়, এখন তো শুধু সরকার দেখছি সব জায়গায়। কথাটাকে ঠিক এই মুহূর্তে একদম পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না, তবে আমার মনে হয় দলের দিকেও আমাদের হাইকমান্ড নজর দেওয়া শুরু করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়া কিংবা দলীয় প্রার্থীর বিপক্ষে অবস্থান নেয় তৃণমূল থেকে কেন্দ্রের বিপুল সংখ্যক নেতাকর্মী বহিষ্কৃত হয়েছেন। এর সঠিক হিসেবও নেই দলের কেন্দ্রে। এছাড়া সরকার গঠনের পর থেকে অনেক নেতাকর্মীদের মধ্যে নিষ্ক্রিয়তাও আছে, যাদের মূল্যায়নের দাবি উঠছে বিএনপির বিভিন্ন স্তর থেকে। আমরা তো বিয়োগের রাজনীতি করি না, আমরা তো যোগের রাজনীতি করি। সেদিক থেকে আমি মনে করি যে ভুল ত্রুটি যার যেখানে যতটুকু হয়েছে সেটার পরিমাপ এবং ঘনত্ব বুঝে তাদেরকে যদি দলে নেওয়া হয় স্তর বিন্যাসের মধ্য দিয়ে, আমার মনে হয় সেটা একদিক থেকে ভালো হবে। যারা মন্ত্রী হয়েছেন বা অন্যান্য পদে যারা রয়েছেন, তার চাইতে যারা অপেক্ষাকৃতভাবে ফ্রি আছেন, সাংগঠনিক তৎপরতা চালাতে পারে, তাদের উপর দায়িত্বগুলো দিলে পরে যে সাংগঠনিক কার্যক্রমটাও খুব জোরদার হবে এবং সরকারও ভালো মতো চলবে।